দেখো নেক্সট টাইপ কোশ্চেন নাম্বার 11 আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো এর আগে আমরা কি সব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাস দেখেছিলাম। লিনিয়ারের ক্ষেত্রে ল্যামডা কনস্ট্যান্ট, সারফেস বরাবর সিগমা কনস্ট্যান্ট, ভলিউম বরাবর রো কনস্ট্যান্ট, সব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাস ছিল, বুঝতে পারলে? কিন্তু এখানে আমরা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাস এটা দেখব। যেমন ফর এক্সাম্পল দেখো একটা কোশ্চেন নেওয়া হয়েছে, সেটা কি একটা হলো সার্কুলার ডিস্ক আছে, ঠিক আছে, যার ইনার রেডিয়াস বলা আছে এ, আউটার রেডিয়াস বলা আছে স্যার বি। ওকে, কোশ্চেনটা কি বলেছে, তার সিগমাটা দেখো আর এর ফাংশন, দেখো সিগমা নট বাই আর দেওয়া আছে, মাস পার ইউনিট এরিয়াটা এভাবে ভ্যারি করছে, অর্থাৎ সেন্টার রেসপেক্টে আর যত চেঞ্জ করবে তার মাস অর্থাৎ তার সিগমা তত চেঞ্জ করবে, তাই তো? সিগমাটা এখানে কনস্ট্যান্ট নয়, কিন্তু এর আগে আমরা কি ধরেছি সিগমা কনস্ট্যান্ট, তাই তো? সেহেতু রিমুভ পার্টের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করেছিলাম, এম প্রপোর্শনাল টু আর স্কয়ার। এটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না, তোমাদের তখনই বলে দিয়েছিলাম যেটা অনলি অ্যাপ্লিকেবল ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাস। ক্লিয়ার? অর্থাৎ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাসে এটা অ্যাপ্লাই করতে পারবোই না। ওকে, ভেরি গুড। এবার দেখো এটা হচ্ছে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। কি চেয়েছে কোশ্চেন, ক্যালকুলেট রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন মানে চক্রগতি ব্যাসার্ধ অফ দ্য ডিস্ক অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার, মানে রেডিয়াস অফ জাইরেশন চেয়েছে। তো রেডিয়াস অফ জাইরেশন মানে সিম্পল ফান্ডা, আমাকে কি বার করতে হবে, কে মানে রুট আই বাই এম। কে মানে রেডিয়াস অফ জাইরেশন, অর্থাৎ বডির সেন্টার অফ মাস অ্যাক্সিসের উপরে যে যে রেডিয়াস নিয়ে রোটেট করে সেটাই তার রেডিয়াস অফ জাইরেশন। তাহলে কে রুট আই বাই এম। তাহলে আমাকে কি বার করতে হবে, আইটা ওয়ের অ্যাবাউটে এবং মাসটা বার করতে হবে, টোটাল মাস অফ দ্য সিস্টেম। এবার দেখো এই মাস ক্যালকুলেশনে কিন্তু একটা ইম্পর্টেন্ট আমাদের জিনিস মাথায় রাখতে হবে, কি এখানে মাস কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নয়, নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তাহলে কি আমাকে কি করতে হবে, আমাকে আর রেডিয়াসে একটা ডিআর উইডথের এলিমেন্টাল সেকশন কনসিডার করতে হবে। এলিমেন্টাল ধরো রিং কনসিডার করছি, এলিমেন্টাল রিং ডিআর উইডথের এলিমেন্টাল রিং ডিআর উইডথের, অর্থাৎ ব্যাপারটা এরকম, আর রেডিয়াসে একটা ডিআর উইডথের এলিমেন্টাল রিং আমি কনসিডার করছি। ওকে, এরকম ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখন এর মাস কত, স্যার এর মাস ডিএম, তাহলে ডিএম কি আমরা জানি সিগমা ইন্টু ডিএ, যদি সারফেস বরাবর ডিস্ট্রিবিউশন ডিস্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব। স্যার এখানে সিগমা কত, স্যার সিগমা এখানে সিগমা নট বাই 4। ডিএ কত স্যার, ডিএ মানে 2 পাই আর ইন্টু ডিআর, একটা উইথ তো ডিআর বলা আছে ইন্টু ডিআর। কেন স্যার, দেখো এই জিনিসগুলো তোমাদের জানা অলমোস্ট, তাও বলে দিচ্ছি তোমাদের রেসপন্সিভের জন্য। যদি আমরা এই পার্টটাকে কেটে সোজা করে দিই, দেখো এটা একটা রডের মতো হয় না, থিন রডের মতো, যার দেখো এই সার্কামফারেন্স পার্টটা হচ্ছে লেন্থ, দ্যাট ইজ 2 পাই আর, আর এই উইথটা হচ্ছে তার ব্রেথ, দ্যাট ইজ ডিআর। তাহলে এর ডিএ কি হবে, এরিয়াটা কত হবে স্যার, 2 পাই আর ইন্টু ডিআর। দেখো সেটাই তো লিখেছি এখানে, 2 পাই আর ডিআর। ওকে, হ্যাঁ স্যার বুঝে গেছি, ভেরি গুড। এবার চলে আসি, তাহলে তার মাস কত হবে, টোটাল মাস কত হবে স্যার, টোটাল মাসটা হবে এম, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ডিএম, দ্যাট ইজ সিগমা নট বাই, এই দেখো আর কাটবে এখানে, তাহলে সিগমা নট 2 পাই ডিআর লিমিট এ টু বি, এ থেকে বির মধ্যে তো মাস ডিস্ট্রিবিউশন রয়েছে এ টু বি। তাহলে এটা সলভ করলে চলে আসবে, সিগমা নট 2 পাই কনস্ট্যান্ট বাইরে আনবে, ডিআর কে লিমিট করে এ টু বি করে দেবে, আনসার এই মাস পেয়ে যাবে। এবার আমাকে কাজ করতে হবে আই ক্যালকুলেশন, কার অ্যাবাউটে, ও এর অ্যাবাউটে। তাহলে এখন মাস তো ডিএম, তাহলে ডিএম এর ও এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে স্যার, ডিএম আর স্কোয়ার। তাহলে ডিআই মানে কি স্যার, ডিআই মানে হচ্ছে স্যার ডিএম ইন্টু আর স্কোয়ার। ডিএম মানে কি স্যার, ডিএম মানে একটু আগে আমরা পেয়েছি সিগমা নট বাই আর 2 পাই আর ডিআর ইন্টু আর স্কোয়ার। দেখো আর আর কাটছে, তাহলে সিগমা নট, তাহলে 2 পাই সিগমা নট আর স্কোয়ার ডিআর। তাহলে আই অ্যাবাউট ও কি হবে, তাহলে আই অ্যাবাউট ও হবে ইন্টিগ্রেশন অফ ডিআই, দ্যাট ইজ সিগমা নট 2 পাই আর স্কোয়ার ডিআর। দেখো এই পার্টটা কনস্ট্যান্ট বাইরে আসবে, লিমিট এ টু বি, সলভ করলেই চলে আসবে। ওকে, এটা গেল এই পার্টের জন্য। দেখো এটা গেল ডিস পার্টের জন্য। স্যার রডের জন্য কি আসতে পারে, হ্যাঁ আসতে পারে। দেখো ধরো রড,
দেখো ইউনিফর্ম রড, ধরো ইউনিফর্ম রড মাস এম লেন্থ বলা আছে, আমরা এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবো। দেখো তোমাদের শিখিয়েছিলাম যদি ইউনিফর্ম রড হয় তাহলে এন্ডের অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/3 ml²। কি করে পেয়েছিলাম আমরা, কি করেছিলাম, এক্স ডিস্টেন্সে, যেহেতু ধরলাম রডটা এক্স বরাবর ডিস্ট্রিবিউশন মাসটা, তাহলে এক্স ডিস্টেন্স এটা ডিএক্স সেকশন কনসিডার করেছিলাম, এলিমেন্টাল সেকশন ডিএক্স, তার মাস ধরেছিলাম ডিএম, তাহলে ডিএম কি স্যার ল্যামডা ডিএক্স। কেন? কারণ রডের ক্ষেত্রে মাস লিনিয়ার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে ল্যামডা এখানে মাস পার ইউনিট লেন্থ, ঠিক আছে। আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ল্যামডা হবে কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ডিএক্স। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এর মাস ল্যামডা ডিএক্স, তাহলে স্যার এই ডিএম মাসের এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কি স্যার, আইএবি কি স্যার, ডিএম ইন্টু এক্স স্কোয়ার, ডিএম এর ভ্যালু পুট করে দাও স্যার, ল্যামডা ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। ল্যামডা কনস্ট্যান্ট, যদি মাস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা মানে স্যার এম বাই এল, যদি টোটাল মাস এম লেন্থ এল হয়, রডটা যদি মাস এম লেন্থ এল হয় তাহলে ল্যামডা স্যার এম বাই এল। ভালো করে বুঝো, ফিজিক্সটাকে অবজার্ভ করো। তাহলে আইএবি কি হবে স্যার, আইএবি হবে ল্যামডা বাইরে আনুন, এক্স স্কোয়ার ডিএক্স, লিমিট দিয়ে দিন 0 থেকে এক্স ইকুয়াল টু এল এর মধ্যেই মাস ডিস্ট্রিবিউশন আছে, তাহলে 0 to L করে দিন, তাহলে ল্যামডা এটা মানে এক্স কিউব বাই 3 মানে এল কিউব বাই 3, ল্যামডার জায়গায় পুট করে দিন এম বাই এল, তাহলে এম এল স্কোয়ার বাই 3। দেখছেন সেটাই তো আমরা পেয়েছিলাম 1/3 ml², মনে করে দেখ। এখন যদি মাস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন না হয়ে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ধরো ফর এক্সাম্পল ল্যামডা দেওয়া আছে এরকম, ভালো করে বোঝো, ল্যামডা দেওয়া আছে ধরো 2x, এর অ্যাবাউটে তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, এর অ্যাবাউটে, তাহলে ল্যামডা তো এখানে কনস্ট্যান্ট নয়, এখানে ল্যামডা তো এক্স এর ফাংশন, যদি মাস ডিস্ট্রিবিউশন আমরা এক্স বরাবর ধরি তাহলে এখানে কি করবো, সব সেম থাকবে, কিন্তু এখানে ল্যামডা বাইরে আনতে পারবো না, তাহলে আইএবি কি হবে, তাহলে এখানে এক্স ডিস্টেন্সে ডিএক্স সেকশন কনসিডার করব, সব সেম, কিন্তু ল্যামডা এখানে বাইরে আনতে পারবো না কারণ ল্যামডা এখানে কনস্ট্যান্ট নয়। তাহলে কি হবে, দেখো যদি এই ফর্মে করি আমরা মাস এম লেন্থ এল, তাহলে এখানে হবে বলো 2x এক্স স্কোয়ার ডিএক্স, দেখো এটাকে আমি অ্যাপ্লাই করছি, এখানে ল্যামডাটা 2x, ল্যামডার বাইরে আনবে না ভেতরে থাকবে, তাহলে 2x এক্স স্কোয়ার ডিএক্স লিমিট 0 to L, বাকিটা তোমাদের কাজ। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো, সেম কনসেপ্ট সেম, কারণ এর বুঝতে পেরেছো, এখানে ল্যামডা শুধু বাইরে এনেছিলাম, এখানে বাইরে আনতে পারবো না, তাহলে ল্যামডা এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে ল্যামডা 2x, বাকি সব সেম হবে, তাই না? ভেরি গুড, এটাই। আশা করি বুঝতে পেরেছো, ভেরি গুড।